সেদিন এক পার্কে ঘুরতে গেছি ভাই। আচ্ছা, তো পার্কে ঘুরতে যেয়ে দেখি কি যে সবাই জোড়ায় জোড়ায় বসে রয়েছে। আবার যাওয়ার সাথে সাথে একটু ঝিরঝিরে বৃষ্টি চলে আসছে, মানে ওয়েদারটা একেবারে রোম্যান্টিক হয়ে গেছে আর কি। তো আমিও রোম্যান্টিক হয়ে মনে করেন যে আমার গার্লফ্রেন্ডে কল দিছি, প্রথমবার ধরে নাই ভাই, দ্বিতীয়বার কল দিছি, এবার ধরছে। ধরার সাথে সাথে আমি বলছি, বাবু জায়গাটা না ব্যাপক রোম্যান্টিক, আমি এখন যেখানে আসি তুমি তাড়াতাড়ি একটা হামি দাও। সে দিছে, আমি ফোন রাখছি। 5 মিনিট ভাই, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে সে আবার কল ব্যাক দিছে। আমি ধরছি, ধরার সাথে সাথে সে বলে কি, বাবু আমি তো বাথরুমে ছিলাম, তোমার ফোনটা ধরতে পারি নাই, কি হয়েছে বলো। ওই দিন না আমি আমার গার্লফ্রেন্ড সম্পর্কে আরও একটা নতুন জিনিস ডিসকভার করলাম। কি সেটা? যে ওর আর ওর মায়ের কণ্ঠস্বর একই রকম। তা আমাদের ওইখানেও একটা পার্ক আছে, নাম হচ্ছে মুজগুনি পার্ক। কি পার্ক? মুজগুনি পার্ক, যেখানে কোনো গুণী মানুষ যায় না ভাই। মনে করেন পার্কের দুইটা সাইড আছে, এক সাইডে মনে করেন কাকারা তাস খেলতেছে, আর এক পাশে মনে করেন যুবক যুবতী নিজেদের ইজ্জত নিয়ে খেলতেছে। এক পাশে মনে করেন কাকারা জুয়াতে টাকা লাগাইতেছে, আর এক পাশে মনে করেন কপত কপতি নিজেদের ইজ্জত জুয়াতে লাগাচ্ছে। প্রথমেই ডাকবো এনামুল হক, খুলনার ছেলে। তার অডিশন কেমন ছিল চলুন আগে দেখে নিই। শাওন ভাই, আমার রিসেন্টলি আমার বন্ধুরা বলতেছে আমি নাকি মোটা হয়ে গেছি। মানে আমি কিছুদিন আগেও অনেক চিকন ছিলাম, হাওয়া আসলে উড়া যাবো এরকম টাইপের। তো হঠাৎ একটু গায়ে মাংস লাগছে, এই দৃষ্টিকোণ থেকে এবার বলতেছে যে আমি মোটা হয়ে গেছি। তো এদিক থেকে আপনার সাথে আমার একটু হয়তো বা মিল আছে। আর অমিলটা হচ্ছে কোথায় জানেন ভাই, আমি মোটা হওয়ার এখনও যেই স্টেজে আসি সেই স্টেজ থেকে আমি দাঁড়িয়ে নিজের জুতার কালার দেখতে পারি ভাই। আমিও পারি, পাড়া একটু সামনে আগে নিতে হয়। আমি তো পঙ্গু না। সমাধি স্ত্রী নাকি ঘরের প্রদীপ, তাই না? আপনি কি মানেন এইটা? তো ঘরে 4-5টা প্রদীপ থাকলে ভালো হয় না? আপনি ঘরে বেশি করে আলোকিত করুন। অডিশনে শুধুমাত্র আমরা এক ঝলক দেখেছি, বাকিটা ঝলক সে এখানে এসে দেখাবে। আর সে খুলনার সাতক্ষীরার ছেলে এনামুল হক। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। তো এই ঢাকার রিক্সাওয়ালা মামারা না ব্যাপক অদ্ভুত। তা আমি সেদিন এক ঢাকা রিক্সাওয়ালা মামারে জিজ্ঞেস করলাম কি, মামা পুরান ঢাকা ছাইড়ে আসবেন? সে কয় আমি কেন ছাড়বো পুরান ঢাকা, তোর ইচ্ছা হলে তুই ছাড়। আমি বললাম না মামা, আমি আর কি যাইতে চাইতেছিলাম পুরান ঢাকা। সে কইল যা, ওটা কি আমার বাপদাদার সম্পত্তি নাকি, যা আমার পারমিশন নিয়ে আর কি আছে। তো সেদিন এক পার্কে ঘুরতে গেছি ভাই। আচ্ছা, তো পার্কে ঘুরতে যেয়ে দেখি কি যে সবাই জোড়ায় জোড়ায় বসে রয়েছে। আবার যাওয়ার সাথে সাথে একটু ঝিরঝিরে বৃষ্টি চলে আসছে, মানে ওয়েদারটা একেবারে রোম্যান্টিক হয়ে গেছে আর কি। তো আমিও রোম্যান্টিক হয়ে মনে করেন যে আমার গার্লফ্রেন্ডে কল দিছি, প্রথমবার ধরে নাই ভাই, দ্বিতীয়বার কল দিছি, এবার ধরছে। ধরার সাথে সাথে আমি বলছি, বাবু জায়গাটা না ব্যাপক রোম্যান্টিক, আমি এখন যেখানে আসি তুমি তাড়াতাড়ি একটা হামি দাও। সে দিছে, আমি ফোন রাখছি। 5 মিনিট ভাই, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে সে আবার কল ব্যাক দিছে। আমি ধরছি, ধরার সাথে সাথে সে বলে কি, বাবু আমি তো বাথরুমে ছিলাম, তোমার ফোনটা ধরতে পারি নাই, কি হয়েছে বলো। ওই দিন না আমি আমার গার্লফ্রেন্ড সম্পর্কে আরও একটা নতুন জিনিস ডিসকভার করলাম। কি সেটা? যে ওর আর ওর মায়ের কণ্ঠস্বর একই রকম। তো সেদিন তারেক ভাই এসে পরশ ভাইরে বলতেছে যে ভাই ভাই আমি কি এত কালা, আমি কি এত কালা ভাই, আমার কি রাতের বেলা দেখা যায় না? সবাই আমারে কয় কি তোর দিকে রাইট মারলে দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। ভাই এই অপমান আমার আর সহ্য হয় না। তো পরশ ভাই বলতেছে যে দেখ তারেক, তুই একদম নিজেরে ডিমোটিভেট করবি না, একদম ডিমোটিভেট করবি না। আল্লাহ সবাই রে নিজের হাতে বানাইছে, ঠিক আছে? কে সাদা কে কালা এটা ম্যাটার করে না। ভাই সান্ত্বনা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি ওই পাশে না এই পাশে। তো শাওন ভাই সেদিনে জিমে গেছে, জিমে গিয়ে জিম ট্রেনারে বলতেছে যে ভাই আপনার এনে কি মেশিন মুশিন আছে একটু দেন তো, আমি একটু মনে করেন যে বডি বানামু, মাইয়া পটামু। তো জিম ট্রেনার বলে কি যে মাইয়া পটানোর মেশিন চাইতেছেন, ওই যে সিঁড়ি দিয়ে ডান হাতে যান, এটিএম মেশিন পাবেন।
তো ওই প্রথমে পার্কের কথা বলছিলাম না, তা আমাদের ওইখানেও একটা পার্ক আছে, নাম হচ্ছে মুজগুনি পার্ক। কি পার্ক? মুজগুনি পার্ক। যেখানে কোনো গুণী মানুষ যায় না ভাই। মনে করেন পার্কের দুইটা সাইড আছে, এক সাইডে মনে করেন কাকারা তাস খেলতেছে, আর এক পাশে মনে করেন যুবক যুবতী নিজেদের ইজ্জত নিয়ে খেলতেছে। এক পাশে মনে করেন কাকারা জুয়াতে টাকা লাগাইতেছে, আর এক পাশে মনে করেন কপত কপতি নিজেদের ইজ্জত জুয়াতে লাগাচ্ছে। তা সেদিন মনে করেন যে আমিন ভাইরা আমি বলতেছি যে ভাই মনে করেন আপনার কাছে 15,000 টাকা আছে, তার থেকে 5,000 টাকা ফারিয়া আপু আপনার কাছ থেকে চাইছে, আর তুষার ভাই আপনার কাছে 5,000 টাকা চাইছে। এখন অবশিষ্ট আপনার কাছে কয় টাকা আছে? তো সে কয় 15,000 টাকা, আর সাথে 2টা আনরিড মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। তুষার ভাই আপনি শুরু করেন। সবগুলো আমার কাছে মনে হচ্ছে সবগুলো খুব এনজয় করেছে, খুব ভালো ছিল। খুব শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? অনেকগুলো ফ্রেশ নতুন জোক শুনলাম, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমিন ভাই? এক্সিলেন্ট, সিম্পলি এক্সিলেন্ট। এটা ট্রেনিং দিয়ে হয় না, এটা নিজস্ব একটা স্বকীয়তা লাগে, সেই জিনিসটা তোমার নিজের মধ্যে আছে। ওকে, একটা জোরে হাততালি হোক।